আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আমুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر رواه الترمذي بإسناد صحيح। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। আপনারা যারা বাহিরে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন যেন আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারে ইনশাআল্লাহ। এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে রব্বুল আলামিন আরশ থেকে বলতে থাকেন, যারা মাজলিসে এসেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ বলেন, তাদের পূর্বে যত পাপ ছিল আমি তাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এরপর আল্লাহ বলেন, ফাআতাইতুহুম মা সালু, তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। এরপর আল্লাহ বলেন, ওয়াজারতুহুম মিম্মা ইসতাজাবু, তারা কষ্ট করে এখানে এসেছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদের আমলনামায় পূর্ণ নেকি দান করেছি। এই চারটা কথা যখন ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন, তখন ফেরেশতারা একটা প্রশ্ন করে। প্রশ্নটা হলো, ইয়া রব ফীহিম ফুলানুন আব্দুল খাত্তাব, আল্লাহ এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা অনেক বড় পাপী। ইন্নামা মাররা ফাজালাসা মাহু, এমনি হেঁটে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সেও এসে বসে গেছে, মাহফিলে আসেনি, এমনি আসছে। আর আরেকটা হলো সে বড় পাপী, খুব খারাপ মানুষ, তো আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ উত্তরে বলেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই মাফ করে দিব, কেউ বঞ্চিত হবে না। যারা আপনারা এখানে এসেছেন, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে কবুল করেছেন, তাই এসেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয় হলো,
অল্প সময় আপনারা এখানে এসেছেন, তাই যদি আল্লাহ এত ভালোবাসেন, তাই যদি আল্লাহ এইভাবে বলেন ক্ষমা করে দিলাম তাদেরকে, তাদের পাপ সমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, তাদের দোয়া কবুল করেছি, তো এর মর্যাদার মূল কারণ হলো এটা হলো মাজলিসুত তালিম, মাজলিসুল ইলম, এটা ইলমের মাজলিস, কিছু দিন শিখার মাজলিস, মাজলিসুদ দাওয়া, দাওয়াতের মাজলিস। আল্লাহর কাছে দিন শিক্ষাটা যে এত প্রিয়, এই হাদিসটা তার প্রমাণ। এত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, মান গাদা ইলাল মসজিদ আও ইয়াতাআল্লামু আও ইউআল্লিমু, যদি কেউ মসজিদে যায় কিছু শিখবে অথবা কিছু শিখাবে, হয় নিজে কিছু শিখবে অথবা কি কাউকে শিক্ষা দিবে, ফালাহু আজরু হাজ্জাতিন তাম্মাতিন, আল্লাহ রাসূল বলছেন তার জন্য আল্লাহ পূর্ণ কবুল হজ্জের নেকি দান করবে। একটা লোক শুধু মসজিদে গেছে, উদ্দেশ্য হলো কিছু কি শিখবে অথবা কিছু শিক্ষা দেবে। এই জন্য একটা কথাও যদি আপনি শিখতে পারেন বা বলতে পারেন, আল্লাহ তাকে হজ্জের নেকি দান করবে। তাহলে দিন শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ, আর আল্লাহ তাদেরকে কত ভালোবাসেন যে এর মধ্যে যদি পাপী ব্যক্তিও এসে বসে, এই মাজলিসের বরকত আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তো হাদিসটা শুধু আজকের জন্য না, আপনারা জীবনে যতদিন বেঁচে থাকবেন এই ধরনের প্রোগ্রাম গুলো, যেখানে শিক্ষা দেওয়া হয়, দিন সম্পর্কে আলোচনা হয়, সেখানে যাবেন। ওই খামাখা যেখানে ওই বোয়াল মাছের মিথ্যা কাহিনী বলা হয়, এখানে গেলে পাপ হবে। কি হবে? পাপ হবে। ওই যেখানে সাপের কেচ্ছা কাহিনী হয়, বাম মাছের কেচ্ছা কাহিনী হয়, এই সমস্ত জায়গায় গেলে কি হবে? পাপ হবে। যেখানে আপনি দিন শিখতে পারবেন সেখানে যাবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, পাপ গুলো ক্ষমা করে দেবেন এবং পূর্বের যত পাপ আছে সব নেকি দ্বারা পরিবর্তন করে। আপনাদের আর একটা কথা এখানে বলে রাখি যে আপনারা এখানে যে কি চেয়েছেন মাজলিসে এসে, আমি কিন্তু তিনটা বিষয় চেয়েছি, তাই না? একটা বলেছি আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, বলেছি। 2 নম্বর বলেছি আল্লাহ আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করো। আর একটা কথা বলেছি আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আপনারা কি চেয়েছেন? হাদিস যেহেতু জানতে পেলেন, এটা সহিহ বুখারীর হাদিস, মুসলিমেও এসেছে 2689 নম্বর হাদিস। আপনারা যখন জানতে পারলেন যে মাজলিসে এসে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সেটাই দান করবে, চাইতে হবে না? অন্তত একটা কথা বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। বুঝেননি? এটা বলতে তো তোমার টাকাও লাগবে না। এই ছেলেরা, কোনো কথা বলা যাবে না, এদিকে সামনে এসে বসো। কেউ পরস্পরের কথা বলবে না, বসে থাকো চুপচাপ। মনোযোগ না থাকলে কথা বলা যায় না।
এতক্ষণ যে কথাগুলো বললাম এর মধ্যে একটা কথাও কি আমার নিজের কথা বলেছি? অনেক মানুষই তো বসে আছেন আলহামদুলিল্লাহ, আমার আলোচনা তো শুনতে আসার কথা না, কিছু আসছেন আপনারা আলহামদুলিল্লাহ, কারণ আমাকে মানুষ গালি দেয় বেশি শোনাচ্ছে। তো এক নম্বর বলবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। বলা যায় এটা? বলা যায়, বলবেন। কারণ আল্লাহ যদি জান্নাতীদের মধ্যে আপনাকে এন্ট্রি করে নেন, তাহলে আপনাকে দিয়ে আল্লাহ জান্নাতের কাজই করাবে, আর জাহান্নামের কাজ করার সুযোগ থাকবে না। আর যদি আজকে দোয়াটা কবুল করে নেন তাহলে আপনি সফল। 2 নম্বর বলবেন, আল্লাহ আব্বা আম্মা মারা গেছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও আর তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এটা বলা যায় না? এটা বলবেন। আর মাথায় রাখবেন একটা কথা, মাজলিসে এসে যা চাইবো আল্লাহ তুমি তাই দিবে, তুমি ওয়াদা করেছো। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। তাহলে আজকে জানা হলো বিষয়টা, মাজলিসে এসে কি করতে হয়? চাইতে হয়। আরো কত চাওয়ার আছে, আপনি অসুস্থ, ইবাদত করতে পারেন না, বলবেন আল্লাহ তুমি আমাকে এমন ভাবে সুস্থ করে দাও যেন তোমার ইবাদত ভালোভাবে করতে পারে। এটা বলা যায় না? বলা যায়। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, চলুন সেই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি, বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজেকে এবং পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। এই আয়াতের অর্থ করতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কি বলতেন? আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ। তোমরা নিজেদেরকে, পরিবারকে আল্লাহ ভীতি শিক্ষা দাও, আল্লাহ ভীতির ওসিয়ত করো। আল্লাহ ভীতি বলতে তাকওয়া, তাকওয়া শিক্ষা দিতে হবে সন্তানকে, পরিবারের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, ওয়াআদ্দিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দিতে হবে, আদব। 3 নম্বর, তাদেরকে সালাত শিক্ষা দিতে হবে। আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। 132 নম্বর আয়াত সূরা তাহা। আল্লাহ বলছেন যে পরিবারকে সালাত শিক্ষা দাও, সালাতের নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, আর তার উপরে তুমিও প্রতিষ্ঠিত থাকো, শক্তভাবে ধৈর্য সহ সালাতকে আদায় করো। এরপর আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকা, আমরা তোমার কাছে রুজি চাই না, খাবার চাই না, নাহনু নারযুকুক, বরং আমরাই তোমাকে রুজি দান করি। আচ্ছা বলেন তো, সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ খাবারের কথা বললেন কেন? আমরা যারা আছি তারা সবাই দুনিয়াবি চিন্তা করতে গিয়ে সালাতকে ঢিলা করি, সালাতকে গুরুত্ব দেই না। যদি প্রশ্ন করি যে জোহরের সালাত আপনি কয়টাই পড়েছেন, উত্তর দেন তো, কয়টাই পড়েছেন? পৌনে 1টাই পড়েছেন।
আজান দিচ্ছেন কয়টায়? 12:30, তাই না? আচ্ছা, অথচ ওয়াক্ত হলে আজান দিতে হবে। ওয়াক্ত হলে কি দিতে হবে? আজান দিতে হবে। সালাত আদায় করতে হবে টাইম মতো। আল্লাহ বলছেন 103 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় মুমিনদের উপরে সালাতকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে। নির্দিষ্ট ওয়াক্তে সালাত ফরজ করা হয়েছে। তো আপনি জোহরের সালাতের টাইম হয়েছে 12:07, তাই না? আজান দিবেন 12:07, 20 মিনিট পরে আপনি জামাত করবেন, এটাই শরীয়ত। কিন্তু আপনি জামাত করছেন 1টায়, 1:30টায়। এর কারণটা হলো আপনি কাজকর্মের কারণে টাইমটা কি করে দিয়েছেন? পিছিয়ে দিয়েছেন, তাই না? মাগরিবের টাইমটা একটু পিছিয়ে দিলে হয় না? মনে করেন মাগরিবের সালাতের টাইম হয়েছে সূর্য ডুবার সাথে সাথে, তাই না? সূর্য ডুবে গেল, আজান দিয়ে দিলেন। এইটা একটু যদি 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয় তাহলে কি সমস্যা? কি সমস্যা? হ্যাঁ, টাইম নেম কে বলেছে? ও বেদাতিরা বলে। এটা আপনাদের কথা শুনছে, আপনারা বলেন মাগরিবের টাইমে যদি আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পুনিয়া করে জোহর পিছিয়ে দিচ্ছে ইচ্ছা করে, তাই না? মাগরিবটা পিছিয়ে দিলে কি সমস্যা? আবার বলে সমস্যা। কি সমস্যা? ওয়াক্ত থাকবে না? অবশ্যই থাকবে ওয়াক্ত। না, ও আওয়াল ওয়াক্তে পারে। তাহলে 12:07 ওয়াক্ত হচ্ছে, 1টায় 1:30টায় সালাত করলে আওয়াল ওয়াক্ত থাকে তাহলে, তাই না? ওয়াক্ত হওয়া থেকে নিয়ে 15 থেকে 20 মিনিট আওয়াল ওয়াক্ত। কথা বোঝা গেছে? এটাই আওয়াল ওয়াক্ত। এর মধ্যেই সালাতটা করে নিতে হবে। এশার টাইমে ওয়াক্তটা কি একটু ঢিলা করা যায়। মানে কতটুকু? 12টায় পড়বেন রাত 1টায়, কতটুকু ঢিলা করা যায়? আধা ঘন্টা। কত ঘন্টা? কি সুন্দর সুযোগ আপনার। যেহেতু এশার সালাত দেরি করে পড়া যায়, দোকানদারি করে 10টায় দোকান বন্ধ করে বাড়িতে যাবেন, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে 12টার দিকে এশাটা পড়ে তারপরে কি ঘুমাবেন। দলিল হলো এশার সালাত দেরি করা যায়। এটা শয়তানের এবং ফতোয়া জানেন, আপনি জানেন এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি ওয়াক্ত হয় 7টায়, আপনি 7:30টায় আজান দিবেন, 9টার মধ্যে জামাত করবেন, সরি 8টার মধ্যে জামাত করবেন। কথা কি বোঝা গেছে? কত ঘন্টা হলে তাহলে? আধা ঘন্টা। এতটুকু ঢিলা করা যায়, তার অর্থ কি মানে 10টা বাজাবেন আপনি, 11টা বাজাবে না। অথচ আমরা কাজকে এত গুরুত্ব দিই, অথচ আল্লাহ বলছেন কি জানেন? লা নাসআলুকা রিজকা। সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন আমরা তোমার কাছে খাবার চাই না, নাহনু নারযুকুক, আমরাই তোমাকে খাবার দান করি। কে বলছেন? আল্লাহ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইজা আকামতাস সালাহ, তুমি যখন সালাত পড়ে শেষ করবে, আতাকা রিজক মিন হাইসু লা তাহতাসিব, তোমার কাছে এমন ভাবে অটো রুজি আসবে, কোথায় থেকে আল্লাহ রুজি দিবেন তুমি কল্পনাও করতে পারবে। আগে সালাত পড়লেন, তারপরে আপনি রুজি। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ
ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আরেকটা কথা বলে, এই আয়াতের অর্থ হলো সালাত যখন শেষ হয়ে যাবে জমিনে নেমে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ খোঁজো। আমরা মসজিদে যখন যাই তখন কি বলি বলেন তো? মসজিদে ঢোকার সময় কি বলি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বলি না? এটার অর্থ কি? হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের যত দরজা সব খুলে দিন। আপনি মসজিদে তো গেলেনই না, রহমতের দরজাই খোলা হলো না, আপনি কাজ করে কি বরকত হবে মনে করেন? কোনো বরকত হবে না। আল্লাহর সব দরজা, সব রহমতের দরজা মসজিদের সাথে কানেক্টেড। আপনি মসজিদে যাবেন, আল্লাহ দরজা খুলে দেবেন। মসজিদে যাওয়ার আগ পর্যন্ত দরজা খোলা হবে। এরপরে কি বলছেন বের হওয়ার সময়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, কি তারপরে? মিন ফাজলিক। আল্লাহ বলছেন ফাইযা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বললো, দলিল পেলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কেন বলছেন? সালাত পড়া হয়েছে, এখন আল্লাহ আপনাকে বরকত দিবে, এখন আল্লাহ আপনাকে রহমত দিবে। কিন্তু ওয়াক্ত হওয়ার পর থেকে আপনি যতই কাজ করেন, সালাত না পড়ে কোন কাজের জন্য আপনি বরকত পাবেন না। আল্লাহর অনুগ্রহ দয়া আপনার জন্য আসবে। সালাত টাইম হয়ে গেছে, আগে সালাত। আমি কি বুঝাতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই। যদি লোকেরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি পরিমাণ বরকত, কি পরিমাণ রহমত, কি পরিমাণ দয়া অনুগ্রহ আছে, তাহলে সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে যেত। বরকতটা কি? লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তারা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়লে কি পরিমাণ বরকত আছে। একটা হাদিস বলি, হাদিসটা শুনেন আপনারা। 381 নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে আসছে হাদিসটা। 7 জন লোক মসজিদে নববীতে বসে আছে। কোথায়? 7 জন লোক। কয়জন? 700 না, কিন্তু কয়জন? 70 জন না, 17 জন না, কয়জন? 7 জন লোক বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন, তো জিজ্ঞেস করছেন, ঢুকেই জিজ্ঞেস করছেন, মা আজলাসাকুম, তোমাদেরকে কিসে বসায় রাখছে এখানে, কেন বসে আছে? বুঝতে পারছেন? ক্বালু নানতাজিরুস সালাহ। তারা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সালাতের ওয়াক্তের জন্য অপেক্ষা করছি। বুঝেন তাহলে, ওয়াক্ত হলে কি সালাত আদায় করবো, তাই আমরা কি করছি? অপেক্ষা করছি। এই সালাতের জন্য অপেক্ষা করা যে এত নেকি, এত নেকি, অপেক্ষা করছেন তাই নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ঘুরে বলছেন, হাল তাদরুনা মাজা ইয়াকুলু রাব্বুকুম। আচ্ছা, তোমরা কি জানো তোমাদেরকে নিয়ে আল্লাহ কি বলছেন? লোক কয়জন? 700। 7,000 না, 7 লাখ না, 700 না, 70 জন না, মাত্র কয়জন? 700। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বলছেন, তোমরা কি জানো
তোমাদের নিয়ে আল্লাহ কি আলোচনা করছেন? তো সাহাবীরা বললেন যে না, আমরা তো জানি না, 7 জন মানুষ কি জানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান সাল্লা ওয়া হাফাজা আলাইহা, যে ব্যক্তি সালাত আদায় করে এবং ওয়াক্তের মধ্যে সালাতকে হেফাজত করে, তার জন্য ইন্দি লাহু আহাদুন, আমার কাছে তার জন্য আছে কি অঙ্গীকার, আন উদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দিব, এটা তার জন্য ওয়াদা করে রেখেছি। 1 নম্বর, 7 জন ব্যক্তি বসে আছে, আল্লাহ তাদেরকে লক্ষ্য করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিচ্ছেন, এরা ওয়াক্ত হলে সালাত পড়বে এই অপেক্ষায় আছে। আর আমিও ওয়াদা করে রেখেছি, যারা সালাতের হেফাজত করবে ওয়াক্তের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। মানুষ হজ করলেও জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর ওয়াদা নাই। বুঝলেন কথা? মানুষ যাকাত দিলেও জান্নাতে যাবে, কিন্তু কি নাই, আল্লাহ বলেন না আমি জান্নাত দেব। কিন্তু আরেকটা হাদিস দেখেন, এটা তো ওয়াদা করলেন, আরেকটা হাদিস আসছে 430 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বরকতময়, তিনি বলছেন, ফারাসতু লি উম্মতি খামসা সালাওয়াত, তোমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করে রেখেছি। দেখছেন কত সুন্দর কথা, ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করে রেখেছি, আন্নাহু মান জালা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, আমার ওয়াদা হলো, যে ব্যক্তি সালাতকে হেফাজত করবে, ওয়াক্ত অনুযায়ী পড়বে, মানে আউয়াল ওয়াক্তে পড়বে, আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দান করব। না, পরিবেশটা নষ্ট করছে। পিছনে কারা আছে, ভিতরে ওই পাশে কারা আছে, কারা আছে ওই পাশে? তারা আমাদের কথা শুনতে পাচ্ছে না। এই জন্যই তো বলছিলাম, ভদ্রতা কিন্তু আলাদা জিনিস, বুঝছেন? একটা জিনিস কাউকে দেওয়া হয়নি, একটা জিনিস, যার নাম ভদ্রতা। আল্লাহ তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করেছে, ওর মধ্যে কোনো কল্যাণ নাই। সেই মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউহরামির রিফক ইউহরামিল খায়র, যাকে ভদ্রতা দেওয়া হয় তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে, ওর দ্বারা কোনো কল্যাণ হবে না। আপনি ভদ্রতা চিনেন? এতগুলো মানুষ এখানে বসে আছে, কথা শুনছে, আর বাইরে 2-4 জন ডিস্টার্ব করছে। কত অভদ্র হতে পারে, কত নোংরা চরিত্র হতে পারে, বোধ বুদ্ধি বিবেক এদের মধ্যে কিচ্ছু নাই। আল্লাহ কিচ্ছু দেননি তাদের, এটাই নিয়ম। আমি এর মাঝখানে একবার ধমক দিয়েছি, আবার বলিস আপনি আর আমাকে সহযোগিতা করেন। আমি আপনাদের হাসাতেও আসিনি, কাঁদাতেও আসিনি, কিছু কথা বলতে এসেছেন, বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 97 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, যদি বাড়িতে কোনো চাকরানী থাকে, কাজের মহিলাও থাকে, আল্লাহ রাসূল বলছেন, ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দিবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, কাজের মহিলা থাকলেও তাকে সুন্দর শিষ্টাচার আদব শিক্ষা দিতে হবে। আরে এলেম পড়ে, বহু বড় শিক্ষিত মানুষ আছে, কিন্তু তাদের মধ্যে কোনো ভদ্রতা নাই, কোনো কল্যাণ নাই তাদের মধ্যে।
এই জন্য শরীয়ত বলেছে আগে আদব শিক্ষা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট, মান উতিয়া হাদ্দাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে ভদ্রতার অংশ দেওয়া হয়েছে, তাকে দুনিয়ার যাবতীয় কল্যাণ, পরকালের যাবতীয় কল্যাণ দান করা হয়েছে। ভদ্রতা এমন জিনিস আমরা তো বোঝাতেই পারি না যে ভদ্রতা কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা জিনিস যদি কারোর মধ্যে থাকে, একটা জিনিস, হুসনুল খুলক যদি থাকে, সিলাতুর রহিম, এটাও হুসনুল খুলক। ভালো ব্যবহার করতে আত্মীয়স্বজনের সাথে, তার মধ্যে আছে স্বভাব ভালো, চরিত্র ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির আল্লাহ বয়স বৃদ্ধি করে দিবেন, ওই ব্যক্তির আল্লাহ রুজু বৃদ্ধি করে দিবেন। আপনি কি মনে করলেন তা ভদ্রতাটাকে? এলেম শিক্ষার আগে আগে ভদ্রতার কথা বলা হয়েছে, যেটা শুরুতেই বলছিলাম। আমাদের ভদ্রতা বলতে কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরকুম বিআহাব্বি ইলাইক বিআহাব্বি ইলাইয়া ওয়া আকরাবিকুম ইলাইয়া মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে জানাই দেব আমার নিকটে সব তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষকে? এক। 2 নম্বর, কাল কিয়ামতের মাঠে আমার পাশে যে বসবে ওই লোকটির কথা কি বলবো? আমার পাশে বসবে কিয়ামতের দিনে যে ব্যক্তির চরিত্র ভালো, ওই ব্যক্তি আমার কাছে প্রিয় এবং আমি তাকে কিয়ামতের মাঠে পাশে বসাই দেব। শুধু ভদ্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলক। আল্লাহু আকবার। কিয়ামতের দিনে দাড়ি পাল্লায় যত আমল মাপা হবে তার মধ্যে সবচেয়ে ভারী আমলটা হবে সৎ চরিত্র, আদব হবে সবচেয়ে ভারী আমল। আপনার তাহাজ্জুদ ভারী হবে না অতটা, আপনার হজ অত ভারী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনি খুলুক। উত্তম চরিত্র চেয়ে ভারী কোন আমল কিয়ামতের মাঠে হবে না। আপনি কি মনে করছেন তা জানি না। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কায়মিল লাইলি সায়মিন নাহার। একজন ব্যক্তি মরা পর্যন্ত তাহাজ্জুদ পড়েছে, মরা পর্যন্ত নফল সিয়াম পালন করেছে, সে যত নেকি পাবে যে ব্যক্তি চরিত্রবান তাকে সমপরিমাণ নেকি দেওয়া। কেন ভদ্রতার নিয়ামত, আদবটা কেন নিয়ামত, শিষ্টাচারটা এত বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিসান লাম ইউতা শাইয়ান মিন হুসনিল খুলুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে আদবের চেয়ে শ্রেষ্ঠ কোন নিয়ামত দেওয়া হয়। সবচেয়ে বড় নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত হলো আদব, শিষ্টাচার। আসলে এই জিনিসটা নাই বলে আমাদের মধ্যে কোনো ভদ্রতা, আক্কেল, আমাদের মধ্যে কোনো বিবেক, বুদ্ধি কিচ্ছু নাই। যত বড় পড়াশোনা শিখুক না কেন, ওই নিয়ামতটা নাই, তার মধ্যে কি কিছু একেবারে জিরো, একেবারে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আমিন। চলেন, কি বলছিলাম ওদিকে চলেন। হাদিসটা অনুবাদ করছিলাম যে আল্লাহ ওয়াদা করছেন যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়বে, হেফাজত করবে সালাতকে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ জান্নাত দিবেন। ওই হাদিসটা আবার বলি, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, যদি তারা জানতো কি পরিমাণ নেকি আছে এর মধ্যে, সব কাজ বাদ দিয়ে কি করতো? সালাত পড়তো। আল্লাহ বলছেন
সূরা বাকারা 148 নম্বর আয়াত, লিকুল্লিন বিজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। এই ফাস্তাবিকুল খায়রাত অর্থ হলো ওয়াক্ত হলেই সালাত আদায় করে নাও, ওয়াক্ত হলেই কি করে নাও, সালাত আদায় করে নাও। তো ওয়াক্ত হলেই সালাত পড়ে নিতে হবে। আমি ফজিলত গুলো বলছিলাম, আগে কয়জন ব্যক্তির ফজিলত বললাম? 7 জন। এবার একজনের কথা শুনুন। কয়জন? একজন। ওই 7 জন তো মসজিদে ছিল, আর যে একজনের কথা বলবে তো মসজিদেও না। 1203 নম্বর হাদিস সহিহ সনদ আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজাবু রাব্বুকুম বিরাইয়ি গনাবিন ফি শাজিয়াতিন মিন জাবাল। একজন রাখাল ওই পাহাড়ের চূড়ায় বকরি চড়াচ্ছে, পাহাড়ের চূড়ায় বকরি চড়াতে চড়াতে উপরে উঠে গেছে। ওখানে এসে ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে সালাত আদায় করছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়ে বলছেন, উনজুরু ইলা আবদি হাযা, ও ফেরেশতারা, আসমান জমিনের ফেরেশতারা, এই রাখালের দিকে তাকায় দেখো, সে আজান দিয়ে সালাত আদায় করছে, ইয়াখাফু মিন্নি, আমার ভয়ে। তোমরা সাক্ষী থাকো, গফরতু লি আবদি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি, ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দিয়ে দিয়েছি। কয়জন? একজন সালাত আদায় করছে আউয়াল ওয়াক্তে, আল্লাহ তার দিকে দৃষ্টি দিয়েছে। এটা আউয়াল ওয়াক্তে সালাত পড়ার দাম। আপনি কি বুঝলেন বিষয়টা? আউয়াল ওয়াক্তে সালাত পড়ার মূল্য কতটুকু? একজন লোক, এ কি নবী, সাহাবী, এমপি, মন্ত্রী, দাওরা পাস, কামেল পাস, কোটিপতি, শিল্পপতি, কি সচিব, জাজ, কি একটা রাখাল সালাত করছে, আউয়াল ওয়াক্তে পড়ছে, আল্লাহর দৃষ্টি তার দিকেই গেছে। আল্লাহ ঘোষণা করলেন, আমি তাকে মাফ করে দিয়েছি এবং তাকে আমি জান্নাত দিয়ে দিয়েছি। মরার আগেই জান্নাতে চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রুজির চিন্তা করো না। রুজি কে দিবে? আমি দিব রুজি। রুজি দেওয়ার দায়িত্ব আমার। এজন্য ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লা নাসআলুকা রিজকা, এর অর্থ হলো লা নুকাল্লিফুকা তালাব, রুজি সংগ্রহ করার জন্য তুমি কষ্ট করবে, এই কষ্ট আমি দিব না। তুমি সালাত পড়ো, রুজি আমি দান করব। আমরা কি এটা বুঝি? একটা ছোট্ট কথা, বনে জঙ্গলে সাগরে যত মাছ আছে, প্রাণী আছে, এদের চেয়ে আমরা বেশি না প্রাণীরা বেশি? ওদেরকে খাবার দেয় কে? সত্যি বুঝেন না মনে কথা? ওদের খাবার কি গচ্ছিত আছে? যত পাখি আছে তাদের কি বিশ্ব ব্যাংক আছে? এমনি ন্যাশনাল ব্যাংক আছে? কোন ব্যাংক আছে? খাবার দেয় কে? কেন দেয়? আল্লাহর উপর ভরসা করে। বুঝেন তাহলে এদেরকে কেন খাবার দেয়? বিশাল বড় বড় হাতি, তাই না? কয়জনের খাবার খায় একবারে? কোন প্রাণী না খেয়ে মারা। সাগরে যত বড় বড় মাছ থাকে, একটা জলহস্তির যত খাবার লাগে, ও কই পায়? দেয় কি? আল্লাহ দেয়। কেন দেয় জানেন? এরা মুনাফিক না। এরা কি না? মুনাফিক না। একটা সিংহ, একটা বাঘ, কত খাবার লাগে, খাবার কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহু আকবার। কেন দেয়? যদি মানুষ জানতো তাদের কোন নির্দিষ্ট ক্ষেত্র নাই, খাবার রেডি করা নাই, ঠিকই তারা খাবার পাচ্ছে, পাচ্ছে না। এর কারণ হলো
এরা তাসবিহ বর্ণনা করে, ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরা তাসবিহ গণনা করে, তাসবিহ বলে, এরাও আল্লাহকে স্মরণ করে, তাই আল্লাহ এদেরকে অটো খাবার দেয়। আর মানুষ বুঝদার, আশরাফুল মাখলুকাত, এদেরকে আল্লাহ কেন খাবার দিবে না? পাখিরা কি নামাজ পড়ে, রোজা করে, হজ করে? না না, হজ করে, দেয়, যাকাত দেয়, তাহলে এদের খাবার দেয় কেন? শুধু একটা কারণে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই বাক্যটা, এই জিকিরটা যদি আল্লাহ জিকির হিসাবে না দিতেন পৃথিবীবাসীকে, তাহলে আল্লাহ কোন মাখলুককে খেতে দিতেন না, সবাই না খেয়ে থাকতো। শুধু একটা সব বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটার কারণে আল্লাহ সমস্ত মাখলুককে খাবার দান করে। কি পরিমাণ ফজিলতের কাজ! আর এই কাজটাই করে কারা? পশু পাখি এরা করে। কিন্তু মানুষ এত নেমু খারাপ, মানুষ তাদের নগদ খাওয়ার পর কথা পাই না। কারণ হলো ওরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত। তার প্রমাণ, বগুড়া একদিন বক্তব্য দিচ্ছিলাম, তখন সালাতের টাইম হয় 11:50। মুরব্বী পট করে বলছে, জানেন যে ওই টাইমে আজান দিলে মাঠে কি লোক থাকবে? দেখেন, ও কাজের চিন্তা নিয়ে ব্যস্ত। আপনি বুঝলেন কথাটা? রাগ কত মুরব্বীর! বলছে যে বক্তব্য শুনে মনে হচ্ছে শুধু নামাজই পড়া লাগবে, আর কিছু করা লাগবে। কত বড় বেয়াদব ছিলেন! আমি কি বলেছি শুধু নামাজই পড়ে বেড়াও? আমি কি বলেছি? ওয়াক্ত হয়েছে, আজান দেন, 20 মিনিটের মধ্যে সালাত পড়ে নেন। কথা বুঝছেন? আর বলেছি আউয়াল ওয়াক্তে সালাত পড়া এত ফজিলত, আপনি একটাই পড়েছেন, আপনার ওয়াইফ কয়টাই পড়েছেন? কয়টাই? 3টায়। আসরের আগে পড়েছেন? না না, 3টায় কি আসর হয়? 3:30টায় পড়েছে, জিজ্ঞেস করবে। আসরের টাইম পার হয়ে যাচ্ছে। কেন? এই মহিলা, এই মহিলা পরিবারের জন্য একটা রহমত, আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে ওকে। কিন্তু এখন পরিবারের জন্য, সন্তানদের জন্য এই মহিলা একটা গজব, আর স্বামীর জন্য জাহান্নাম। বুঝতে পারলেন? দুর্ভাগ্য। আমরা এই বাড়িয়ালিকে ঠিক করতে পারিনি বলেই সন্তান মদখোর হয়েছে, সন্তান বেনামাজি হয়েছে, সন্তান সন্ত্রাসী হয়েছে। বুঝলেন না মনে, তাই না? সন্তান খারাপ হয়েছে। এই বাচ্চাগুলো যে কেন জন্ম দিল সে নিজেও জানে। এক ওয়াক্ত নামাজ তো পড়েই না, অথচ এই মহিলাটার মধ্যে আল্লাহ যে এত বরকত রাখছেন, আপনি হতবাক হয়ে যাবেন, ভাবতেই পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2354 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, তাব্বাল লিযাহাবি ওয়াল ফিজ্জা, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক। তাব্বাল লিযাহাবি ওয়াল ফিজ্জা, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক। তাব্বাল লিযাহাবি ওয়াল ফিজ্জা, কয়বার বললেন? 3 বার। সাহাবীরা ভয় পেয়ে গেলেন যে স্বর্ণ রূপাই তো মূল সম্পদ, এটাই যদি ধ্বংস হয়ে যায়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মাল নাত্তাখিযুহু, আল্লাহর রাসূল, তাহলে কোন সম্পদ আমরা গচ্ছিত রাখবো যদি স্বর্ণ রূপার ব্যাপারে বদদুয়া করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়াত্তাখিয আহাদুকুম যাওজাতান সালিহা, তোমরা বাড়িতে একটা নেককার স্ত্রী রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো রূপার খনি, এটাই হলো বরকতের খনি। নেককার স্ত্রী, অথচ নামাজি পড়ে। বুঝেন না? কি সর্বনাশটা করেছেন! যারা বিয়ে করেছেন তারা ফেসে গেছেন, ঝুলছেন, আর যারা করেননি বক্তব্য কাজে লাগতে পারে। ও আপনার কোনো কথাই শোনে না। এতই বুদ্ধিমতী মহিলা, অথচ শরীয়ত বুঝছে। আল্লাহ যিনি তাকে সৃষ্টি করেছেন তার জ্ঞান 50%, আর আপনার জ্ঞান কতটুকু? 100, তাই না?
অর্ধেক না, কিন্তু ভাব দেখাবে পৃথিবীর সবচেয়ে আমি ভালো জানি। ও স্বামীকে বলদ ভাবে, বলদ বুঝেন? বলদ বুঝেন না? বলদ 5টা সন্তানের জন্ম দিয়েছে, পড়াশোনা শিখাইছে, ব্যবসা করে, বিয়ে দিয়েছে, সবাই ভালো আছে, এরপরও স্ত্রী তাকে বলদ বলে, কিছুই বুঝে। এমন নিমুখ খারাপ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। চলেন, রাগ করবেন না, আমি মহিলার কথাই বলছি। কেন বাচ্চাটা খারাপ হলো? এই বাচ্চার মধ্যে কেন আদব নাই? এর মূল দোষ হলো মা 1 নম্বর, 2 নম্বর বাপ। হাদিসে আসছে, এই দুইটার কথা আসছে। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন সাআদাতি ইবনে আদম আল মারআতু সালিহা, একজন পুরুষের সৌভাগ্যের প্রতীক হলো নেককার স্ত্রী। না জাহান্নামের প্রতীক হয়েছে? এখন বলেন তো, আপনি কি দাবি করতে পারেন? আল্লাহ রাসূল বলছেন, মিন সাআদাতি ইবনে আদম, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক হলো মহিলা, ওই স্ত্রী, নেককার স্ত্রী, আল মারআতু সালিহা। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযামুন নিসায়ে বারাকা আইসারুহুন্না মাউনা, ওই মহিলা সবচেয়ে বেশি বরকতপূর্ণ, ওই মহিলার মধ্যে বরকত বেশি আছে যে মহিলার চাহিদা নেই, খুব কম চাহিদা। অথচ আপনি যাকে পুষছেন 30 বছর যাবত, ওর চাহিদার শেষ নাই। মাঝে মাঝে বলে, কি বলে জানেন? ওই বিয়ের সময় একটা শাড়ি দিয়েছে, আর কিছু দিয়েছে, সব বাড়ি থেকে নিয়ে আসছে। আমি বলি না, এমন কোন মহিলা কি পাওয়া যাবে তার চাহিদা নেই? ও বলবে আমার বোনের হাজবেন্ড কত কি করলো, বাড়ি করলো, গাড়ি করলো, আর তুমি কিছুই করতে পারবে না, তোমার জন্ম নেওয়া ঠিক আছে। এমন বলা বলে স্বামী, বুঝতে পারলেন? আমরা এমন লোক, আমাদের কাছে ফোন দিয়ে যখন মহিলারা অভিযোগ করে, এমন এমন কথা বলে, প্রশ্ন করে, বলতেও হাসি লাগে, শুনতেও খারাপ লাগে। বুঝেন না কথা? একজন পুরুষ মানুষ ফোন দিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা আমিও চাই স্বামী স্ত্রী দুজনে জান্নাতে যাব, কিন্তু একটা প্রশ্ন, জান্নাতে যাওয়ার যাওয়ার পরেও কি এই দুনিয়ার মতো আচরণ করবে? এদের বললাম যে হাসবেন। আমি বললাম যে এই প্রশ্ন আপনার মাথায় আসলো কি করে? না, যদি আচরণ এরকমই থাকে তাহলে আমি ওকে চাই না যে আমার সাথে জান্নাতে থাকে। কারণ দুনিয়াতে জাহান্নামে আছে, ওই জান্নাতে গিয়েও কি জাহান্নামে থাকা? এরকম কি প্রশ্ন আসে বলে তো দেখি? তাহলে কি অত্যাচার করে আপনি চিন্তা করেন। এইভাবেই বলছে, জান্নাতে গেলেও কি এরকম আচরণ করবে? চিন্তা করেন। কোরআন হাদিস বলে কি জানেন? বলে যে 95% পুরুষ নারী দ্বারা নির্যাতিত, কিন্তু পুরুষ নির্যাতন নামে কোন আইনই বাংলাদেশে নাই। সব কি নারী নির্যাতন, এই আইন চলবে না। বুঝতে পারলেন? রাখেন, এটাও রাখেন, পুরুষ নির্যাতন, মনে হচ্ছে এরা ফেরেশতা। আসলে কোরআন হাদিসে এরকম বলা হয়েছে। স্ত্রী মানে কেমন হবে, বুঝতে পারলেন? যে হাদিসটা বললাম না, কিন্তু কোরআন হাদিসের কথা। আল্লাহ বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলছেন এটা স্ত্রী না, এটা আল্লাহর নিদর্শন। কি মূল্য দিছে শরীয়ত তাকে! আল্লাহর নিদর্শন এটা। আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছে লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে গিয়ে প্রশান্তি পাও, আদর, যত্ন, প্রেম, ভালোবাসা পাও। এর সম্ভাবনা নাই। আর তখনই আপনি বুঝবেন যখন দেখছেন যে স্ত্রীর অত্যাচারে বাড়িতে টিকতে পারছেন না, বাড়িতে যেতে ইচ্ছা করে না, সেদিন থেকে বুঝবেন এই বাড়িতে কোনো বরকত না, বরকত বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা হয়েছে, হবে, কিন্তু একটাও নামাজ পড়বে না, হতে পারে না। একটাও দিনই এলেম শিক্ষা করবে না,
অথবা শিক্ষা অর্জন করবে, বড় বড় চোর হবে। কি হবে? চোর, বলেন চোর। লা ইলাহা ইল্লাল্লাহ। নাম দেশে 5টা সন্তান জন্ম দিয়েছে, 5টাই পিএইচডি ডিগ্রি লাভ করেছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সচিব ইত্যাদি বিদেশে আছে। নাম দিয়েছে রত্নগর্ভা। মায়ের নাম কি? রত্নগর্ভা। বুঝতে পারলেন? অথচ অথচ এই বাচ্চাগুলো অধিকাংশ চোর হয়েছে। বুঝেননি? কেন বলছি? কেন বলছি? এই উচ্চ শিক্ষা অর্জন করে দেখেন আজকে হিসাব দিয়েছে, হ্যাঁ, 620টা বাড়ি করেছে এদেশের টাকা চুরি করে। বুঝতে পারছেন? তো এইটা কি এর মা ওকে জন্ম দিয়ে ভুল করে? এই দেশের টাকা চুরি করে চলে গেছে, আর দেশে কোনো আসতেও পারো না, এখন জব্দ করে দিয়েছে সবগুলো ভিক্ষাদারি খাবে। এই সন্তান বানায় কি লাভ? শুধু একটা উদাহরণ দেন, মেট্রো রেল তৈরি করতে যত টাকা খরচ করেছে অন্তত 10টা তৈরি করা যায়। কয়টা? তাও কি শেষ হয়েছে? তাও শেষ হয়নি। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও চুরি করবে। সন্দেহ আছে আপনার? যদি আপনার সন্দেহ থাকে, আপনার মানুষই সেটা, আপনাকে মানুষই মনে করে। কথা বুঝতে পারলেন? আপনার যদি সন্দেহ থাকে এই ব্যাপারে, একটা মূলনীতি বলে দিই, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দ্বীন। 71 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই, ওর দ্বারা দেশ উপকৃত হতেই পারে না, প্রশ্নই আসে না। আপনি বলবেন যে কি বলেন, এত রাস্তাঘাট তৈরি করেছে। হ্যাঁ করেছে তো। একটা বাড়ি তৈরি করতে খরচ হবে 50 লাখ টাকা, ও আপনার কাছ থেকে টাকা নিচ্ছে 1.5 কোটি টাকা। কি খুব কল্যাণ আছে না তার মধ্যে? এই ইঞ্জিনিয়ার না জানোয়ার বলেন? তাহলে কিসের কল্যাণ আছে? আপনি কি বুঝলেন? ওর দ্বীনি জ্ঞান থাকলে এত খারাপ কাজ করতে প্রশ্ন আসে না। তো আমি বলতে চাচ্ছি যে যে বাচ্চাগুলো তৈরি করেছে মা, নিজে তো পদক নিল রত্নগর্ভা, কিন্তু যেগুলো পয়দা করেছে এগুলো কি বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তৈরি করেছে ডায়মন্ড, তাই বলতেছে কি ব্ল্যাক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর বলছে গর্বের সাথে আমার ছেলে ইঞ্জিনিয়ার। যে ইঞ্জিনিয়ার পদ্মা সেতুতে স্বাক্ষর করেছে 50,000 কোটি টাকা, খরচ হওয়ার কথা ছিল 20,000 কোটি টাকা, এই 30,000 কোটি টাকা মারছে, ওকে সন্তান হবে আপনি? কুলাঙ্গার একটা। দেশকে বিক্রি করে দিছে, আগামীতে যারা আসবে তারাও বিক্রি করবে। যারা এখন ক্ষমতায় আছে তারা তো উসমান হাদির খুনিকে ধরতে পারে, এরা চলে যাক বুঝতে পারবেন কি ক্ষতিটা করেছে। বুঝেননি? ফখরুদ্দিন যে সূত্র দিয়ে গেছে, এই সূত্রতে 17 বছর চালাইছে। বুঝছেন না ফখরুদ্দিন কি করে গেছিল? বুঝতে পারছেন নাকি? তা কি বুঝবেন আমাদের বক্তব্য? আমার যে জায়গা মতো হিট করে সহ্য হয় না। ফখরুদ্দিন সূত্র দিয়ে গেল কিভাবে রাষ্ট্র চালাতে হবে। ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, 3 উদ্দিন গোষ্ঠী শেষ করতেছে। 17 বছর চালাইছে ওইভাবে। এরা যে সূত্র দিচ্ছে, বর্তমান যারা চালাচ্ছে বলছে কি জানেন? নির্বাচন 5 বছরের, গণভোট 100 বছরের। কে কে বাঁচবেন এখানে 100 বছর? আর তোলেন। তাহলে 100 বছরের মাথায় যেটা ঘটবে সেটা কবর থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ। তার আগে জানার সুযোগ নাই। কি অকামটা যে করেছে এরা জুলাই সনদের নামে, ইসলামের গোষ্ঠী রাখবে না ওরা সেই কাজ করেছে। জুলাই সনদে কোন জায়গাতে আল্লাহ শব্দটাও নাই, ইসলাম শব্দটাও নাই। আপনি কি জানেন এটা? বিসমিল্লাহ নাই, আছে? ওকে থাকলেই বা কি, না থাকলেই বা কি। ওই জন্য বলছে গণভোট 100 বছরের,
যা করে গেছে বুঝতে পারবেন। তো এরা কারা? এরাই তো আপনার সন্তান, যাকে আপনি পয়দা করেছেন, তাই না? মা, মায়ের কথা তো বলছিলাম, তাই না? এই মা কেমন হওয়ার দরকার? হওয়ার দরকার হাজারের মতো মা। কার মতো? হাজারা। হাজারা ছিলেন কে? কার মা? কার মা? কি জিনিস আল্লাহ তৈরি করেছেন তাকে! একটা চাকরানি একটা মেয়ে, তার মধ্যে আল্লাহ এত বরকত রাখছিলেন। তার পেট থেকে হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার গুণে জমজম জান্নাতি পানি, তাই না? জান্নাতি পানি ছাড়া এতদিন টিকতো? জান্নাতি পানি মাকামে ইব্রাহিম, হাজারে আসওয়াদ, আরাফা, মিনা, মুজদালেফা, জামারা, সাফা মারওয়া সবগুলো হলো তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কি জিনিস! আল্লাহ বলছেন এইগুলো বিশ্ববাসীর জন্য আমি আমলের জন্য নিদর্শন হিসাবে ছেড়ে দিয়েছি। এইরকম মা দরকার। আচ্ছা, ইমাম বুখারীর মাও তো মা ছিল, তাই না? ইমাম বুখারী জন্ম দিলেন কি করে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মা মহিলা না, না পুরুষ? ইমাম মালিকের মা, তারাও তো সন্তান জন্ম দিয়েছে। আমাদের মায়েরা জন্ম দিতে পারে না কেন? এর মধ্যে এত বরকত আছে, কিন্তু এই বরকতটা কাজে লাগাই না। বরকত কোন দিন উঠে গেছে, কোন দিন উঠে গেল? আল্লাহ রাসূল আর একটা হাদিসে বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা, সারা পৃথিবীটাই সম্পদ। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। বরকতপূর্ণ স্ত্রী হলো শ্রেষ্ঠ সম্পদ। অথচ পর্দাই করে না। কোন দিন থেকে পর্দা করে না জানেন? ক্লাস 6 থেকে স্কুলে যায়, পড়ে হলো বেনামাজি টিচারের কাছে, তাই না? লজ্জা করবেন না, কিন্তু আপনাদের বাচ্চা কাছে আছে না? এমন শিক্ষকের কাছে পড়ান আপনি, যে শিক্ষক কোনোদিন বসে পেশাব করতে জানেন না, তাই না? ওর সিস্টেমই নাই। এক অধিকাংশ টিচার নাস্তিক, পরকীয়ার সাথে জড়িত, তাই না? ছাত্রীর সাথে প্রেম করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেনামাজি। এই হায়ানেদের কাছে পড়ান। অথচ যদি কোনো মহিলার চেহারা একবার কোনো পুরুষ দেখে, ইচ্ছা করে কোনো মহিলা পুরুষকে দেখালো, ইচ্ছা করে, ওর মধ্যে কোনো বরকত আর থাকবে না। কারণ ওর উপরে আল্লাহ লানত করে। কি করেন? লানত করেন। খুব সাবধান। এই জন্য তো মহিলা সাহাবীদের গল্পে পাওয়া যায়, তার গলার আওয়াজ, চেহারাতে দেখা দূরের কথা, গলার আওয়াজই কেউ শোনেনি। এইরকম একটা অবস্থা। আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হলো, বড় দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা আমাদের বাড়িয়ালিকে ওইভাবে তৈরি করতে পারিনি, আগে থেকে নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন মহিলা যদি দেখো পোশাক পরা কিন্তু উলঙ্গ, পোশাক পরা কিন্তু উলঙ্গ, তার শরীর দেখা যায়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলআনুহুন্না, ইলআনুহুন্না, তোমরা তাদের বিরুদ্ধে অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মালুনা, তারা অভিশপ্ত। তাদেরকে অভিশাপ করে কে? আল্লাহ। অভিশাপ দেন কে? ফেরেশতারা। অভিশাপ হলো নেক বান্দাদের। জটিল ব্যাপার একটা। যদি আপনার মধ্যে বরকত না থাকে, আপনি কোন দিন উলঙ্গ হয়ে বের হয়েছে, ওই দিনই পুরুষরা দেখে নিয়েছে আপনাকে। বরকত কি করেছেন? আল্লাহ উঠে গেছে, ওর মধ্যে বরকত নাই। কারণ যার উপরে আল্লাহ লানত করেন, তার মধ্যে কি আল্লাহর বরকত থাকতে পারে? না, না। যার জন্য ফেরেশতারা লানত করে, আর আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন ইলআনুহুন্না, তোমরা তাদের জন্য লানত করো।
যখনই দেখবেন এরকম মহিলা পেট পিট দেখা যাচ্ছে, পর্দা করে না, বলবেন আল্লাহ একে তুমি ধ্বংস করে দাও। এটা স্পষ্ট হাদিস, মুসনাদ আহমদের হাদিস ৭০৮৩ নম্বর হাদিস। আপনি যাবেন কোথায়? ইলানু হুন্না, তাদের বিরুদ্ধে তোমার বদদোয়া করো। এই জন্য তো বহু মহিলা উলঙ্গ সিনেমা করেছে, নাটক করেছে, ঘুরে বেড়াইছে। আল্লাহ তার উপরে এমন গজব নাজিল করেছে, ভিক্ষা করে খাওয়ারও তার কোনো অবস্থা এখন নাই। শেষে দেহ ব্যবসার জন্য পতিতালয়ে গেছে, সেখানেও তার রুজি হয়নি। অবশেষে সে রাস্তায় পড়ে মারা গেছে, পত্রিকায় আসছে, ওর কেউ খোঁজ নিতে যায়নি। কেন মনে হয়? ওই এক রাতের ৫ লাখ টাকা নিচে গান করে, টাকা গেল কোথায়? একজন বাংলাদেশের প্রভাবশালী শিল্পী গান করেছে, অসুস্থ হয়েছে, টাকা পয়সা নাই, স্ত্রী গেছে প্রধানমন্ত্রীর কাছে, আপনাদের হযরত হাসিনার কাছে গেছে, যাওয়ার পরে বলছে আমার স্বামীর অবস্থা, ১০ লাখ টাকা দিছে, সিঙ্গাপুরে গেছে চিকিৎসার জন্য, ওখানে মরে গেছে। এত টাকা কোথায় রাখলো? বুঝেন না মনে হয়, তাই না? এক বুড়া ছিল বদের হাড্ডি, ছবি নাটক টাটক করতে করতে মারা গেছে, শেষ বয়সে খাবারও ছিল না। কি কারণে জানেন? অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর পক্ষ থেকে। ফেরেশতা কি এক দুইটা আছে মনে করেন? একটা দুইটা ফেরেশতা শুধু বাইতুল মামুরে সালাত আদায় করে প্রতিদিন কত? একবার গেলে আরেকবার আসতে পারে কেউ? তাহলে কিয়ামত পর্যন্ত কত ফেরেশতা আছে? এত ফেরেশতার বদদোয়া পেলে ও তো ন্যাংটা হয়ে মরবে ইনশাআল্লাহ। এখনো যারা আছে তাদের জন্য আমাদের পক্ষ থেকে বদদোয়া। যারা নাটক সিনেমা করে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে গোটা দেশের মুমিনদেরকে, মুসলিমদেরকে, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, তরুণ তরুণীকে পথভ্রষ্ট করছে, খারাপ করছে, আল্লাহ তুমি তাদের উপরে গজব নাযিল করো। আমিন বলেন। কোনো সুযোগ নাই, বন্ধ করাই লাগবে। আল্লাহ নবী বলছেন গজব দাও। আজকে বিশ্ববিদ্যালয়ের মহিলারা কত খারাপ হয়েছে, সি 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 সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওইগুলো বলার দরকার নাই। অথচ আল্লাহ এই জাতির মধ্যে কত বরকত রাখছেন। শোনেন, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাম শুনছেন? এই মহিলা সবচেয়ে ধনাঢ্য মহিলা, সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সবচেয়ে দামি একজন মহিলা। সেই মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন জিবরিল আমিন বলছেন যে ওই যে আতাতকা খাদিজা ওয়া মাহু ইনাউন ফিহি তাআমুন আও শারাবুন আও ইদাম। ওই যে খাদিজা আসতেছে দেখা যাচ্ছে, আসলে আপনি বলবেন তার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে হয় খাবার আছে, তাহলে পানি আছে, নাহলে কি আছে? তরকারি আছে। দেখেন জিবরিলও গায়েব জানে না, বুঝলেন? ওই পাত্রের মধ্যে কি আছে কে জানে না? আর আপনার মরা পীর নাকি গায়েব জানে। কত বড় হারাম করে চিন্তা করে। জিবরিল আমিন বলছেন যে তার হাতে একটা পাত্র দেখতে পাচ্ছি, এই পাত্রের মধ্যে হয় পানি আছে, নাহলে কি খাবার আছে, নাহলে কি আছে? তরকারি আছে। নিয়ে আসছে আপনার কাছে, আসলে আপনি বলবেন আল্লাহ তাকে সালাম জানিয়েছে। এই মহিলা না, তা আমার পক্ষ থেকে সালাম দেন। চিন্তা করেন আল্লাহ তাকে কত সম্মান দিয়েছেন। আর এই মহিলা বাড়িতে যে মহিলা পুষে, এর যে এত দাম জানেন আল্লাহর কাছে। ও যখন দোয়া করবে মহিলা সাথে সাথে কবুল হয়ে যাবে, এক সেকেন্ড দেরি করে না। আপনি জানেন যে নেককার হয়, বিপদে পড়লে দূর থেকে বাড়িতে এরকম নেককার মহিলা তাকে ফোন দেবে, একটু বিপদ আছে দোয়া করো। কথা কি বুঝেননি? আপনি বলছেন যে কি মর্যাদা বাড়ালেন, তাই বলে দোয়া চাইতে হবে তার কাছে? হ্যাঁ, ওই মহিলা তো বাংলাদেশে পাবেন কোথায়? বুঝেননি? সে একজন প্রশ্ন করেছে, আপনারা যে বউকে মারার কথা বলেন, আল্লাহর নবী কি বউকে মারছেন? কথা বুঝেননি? কত দুষ্টু চিন্তা করে। আল্লাহ এদের হেদায়েত দান করুন। আমি বললাম যে আল্লাহ নবী বউকে মারবেন কেন? তার বউগুলোকে আপনার মতো ছিল?
এটা আপনি কি উত্তর দিলেন? আল্লাহর নবীর ওয়াইফরা আমাদের মা, তাদেরকে মারবেন কেন? আপনার মতো কি খান্নাস নাকি? ডাইরেক্ট এবার প্রশ্ন হলে বলেন তো দেখি। আমি বললাম ও না, যেহেতু আপনারা বলছেন বউকে মারাও যেতে পারে, তালাক দিবেন কেন আগে? বুঝলেন, আমি একটা বক্তব্য বলেছি তো, মহিলা খুব রেগে গেছে। কি বলেছি জানেন? কথা না শুনলে আগে পিটাবেন, তালাক দিবেন কেন? তালাক কি অত সোজা? বুঝেন কথা? ও আমার জীবন খাইছে, যৌবন খাইছে, আমাকে কি আর বললাম না তো, আমার সংসার খাইছে। ও ঝামেলা গুলা তালাক দিতে পারে। পুরুষ হলেন আপনি, আগে নসিহত করবেন কিছুদিন, 2 তারপরে বাপকে জানাবেন, 3 শুনলো না এমন পিটনি দিবেন, দিয়ে মেডিকেলে ভর্তি করবেন। কোথায় ভর্তি করে বাপকে ফোন দিবেন যে মেডিকেলে ভর্তি করেছে, দেখাশোনার জন্য লোক পাঠান, আমার সংসার আছে, এখানে থাকতে পারবো না। কথা বুঝতে পারলেন? সোজা করে দিবেন। তো মহিলা আমাকে প্রশ্ন করছে, কেমন মহিলা চিন্তা করে যা আল্লাহর নবীকে ওয়াইফদেরকে মারছে? আমি বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবেন কেন? তার ওয়াইফ রেখে আপনার মতো ছিল না। এক বাক্যে কি হয়ে গেছে? সোজা হয়ে গেছে। আপনি ওরকম হন, মারাবার লাগবে কেন? বুঝেন না কথা? আর আলেমরা বউকে মারে কোনোদিন? হ্যাঁ, আপনি মনে হয় আলেমরা খারাপ বউ পায়? এদের পাশে জিজ্ঞেস করেন, টাঙ্গাইলি জিজ্ঞেস করেন। শোনেন, এটা নিয়ামত মনে করুন, বড় নিয়ামত, কিন্তু আপনি চয়েস করতে কি করছেন? সহজেই ভুল হয়েছে। আপনি ভালো ছেলে, বিয়ে করেছেন কাকে? করটিয়া কলেজে পড়ে এমন খান্নাস, তাকে বিয়ে করেছে। ও তো পর্দা তো দূরের কথা, ও বুরকা উড়না তো দূরের কথা, ও জামাই পড়েনি, কোথাও পরে করেছে। ও আপনার বাড়িতে আসলে ভালোভাবে চলবে? আপনি কে বললো এটা? আপনার এলাকায় কি তাল গাছে নারিকেল হয় না? হয়? এটা চিন্তা করলেন কি করে ওর দ্বারা ভালো কিছু হবে? চয়েস করতে ভুল করেছেন আপনি। আল্লাহ এত দাম দিয়েছেন মহিলাদেরকে, কিন্তু দামটা আমরা রাখতে পারিনি। আমরা রাখতে, আমরা বুঝিনি জিনিসটা। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আপনারা রাগ করছেন মনে হয়, তাই না? করেন, রাগ করেন, আমরা আপত্তি নেই, রাগ করতেই পারেন। আমি আপনাদের নসিহত যেটা করছিলাম, পরিবারকে কি করবেন? প্রথম শিক্ষা দেবেন কি? আদব, না না, তাকওয়া। প্রথম কি? তাকওয়া। 2 নম্বর কি? আদব। 3 নম্বর সালাত। একটা মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো 24 ঘন্টা খেয়াল রাখেন ঠিক মতো সালাতটা পড়ছে কিনা। বলবে, ইসমাইল কোথায় গেছো? সালাতের টাইম হয়ে গেছে, আগে সালাত, যাও মসজিদে যাও, আজান দাও। কথা কি বুঝতে পারলেন? ইব্রাহিম, এই কোথায় গেছো? সালাতের টাইম হয়ে গেছে। টাইম হয়ে গেলে আর বাচ্চাকে বাড়িতে রাখা যাবে না, যাও আব্বু মসজিদে যাও, না হলে আল্লাহ রহমতের দরজা আমাদের জন্য খুলবে না। কথা কি বুঝতে পারছেন? এভাবে বুঝাতে হবে। রহমতের দরজা তখনই খুলে যখন মসজিদে যাই। টাইম হয়ে গেছে, আগে সালাত, তারপরে কি? পড়াশোনা, তারপরে কাজকর্ম। 7 থেকে 10 বছর পর্যন্ত আপনি কন্টিনিউ তাদেরকে এইভাবে রাখেন, দেখবেন ইনশাআল্লাহ এই 3 বছর পরিশ্রম করার কারণে আগামী এই ছেলেটা আগামী 75 বছর কোনদিন সালাত ছাড়বে না ইনশাআল্লাহ। এই জন্যই শরীয়ত বলে দিয়েছে 3 বছর। আর আদব শেখানোর জন্য লাঠি রাখবেন, মনে থাকবে? কার কার কাছে লাঠি আছে? কারো বাড়িতে নেই লাঠি। আমেরিকা শিক্ষা দিছে, ব্রিটেন শিক্ষা দিছে, অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডন শিক্ষা দিছে বাচ্চাকে মারা যাবে না, ধমক দেওয়া যাবে না। বেয়াদবেরা, এদের তো আদবের দরকার হয় না। ক্লাস 5 থেকে ছেলে মেয়েরা জেনা করে, ওদের আদবের দরকার হয়? আপনি কে শিখাইছে এদের? কথা বলেন। আল্লাহর নবী বলছেন, লা তারফা আনহুম আসাকা আদাবা ওয়া আখিবহুম ফিল্লাহ। আদবের লাঠি কখনো রেখে দিও না, সব হাতে রেখো, উঠা রাখা যাবে না।
পিটায় আদব শিক্ষা দিতে হবে। কথা বুঝতে পারছেন? আপনার বাপকে দিকে লক্ষ্য করেন, অনেক ভদ্র মানুষ, কিন্তু আপনি বাপের সন্তান হয়ে এত অভদ্র হয়েছে তার হিসাব নেই। মারেন না যে? আর বাচ্চা কয়টা? একটা। বাদরের চেয়েও খারাপ। ছেড়ে দিয়ে ধমকও দেয় না, মারেও না, আর এতই আদর করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গ্রামের লোক সবাই জানে এটা বেয়াদব ছেলে মানুষ করেছে, তাই না? আপনার মেয়েটাকে বিয়ে দিবেন, শাশুড়ি কিছু দেখলেই বলবে, মা তোমার মা মনে কোনো কিছু শিখায়নি তোমাকে, কার দোষ হলো? মায়ের। শ্বশুর দেখলো যে তুমি কাজটা করতে জানো না, তোমার বাপ শুধু খাওয়াইছে, তোমার কিছু শিখায়নি, কার দোষ হলো? এই জন্য বাপ মাকে খেয়াল রাখতে হবে, সেজন্য কি হয়? মুআদ্দাব হয়, তার মধ্যে যেন ভদ্রতা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসান। কোথায় যাবেন আপনি? প্রত্যেক সন্তান ভালো হয়েই জন্ম নেয়, কিন্তু বাপ মাতা কি করে? খারাপ করে, নষ্ট করে, হয় ইহুদি বানানো, খ্রিস্টান বানানো, অগ্নিপূজা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই পরিবারের উপর খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে বলেননি? আরে ইনশাআল্লাহর বরকতে এত কিছু পেয়েছেন। শুধু ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন কি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সেই রহমত থেকেই, তারই ঔরস থেকে আসছেন পৃথিবীর শ্রেষ্ঠ রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বুঝলেন ইনশাআল্লাহ পাওয়ার কথা? আপনি ইনশাআল্লাহ বলেন, দাওয়াল ওয়াক্তে সালাত আদায় করবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাউকে না কাউকে ভূমিকা নিতে হয়, কথা বুঝতে পারলেন? আর সালাতটা পড়বেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে, মনে থাকবে? আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু অন্যদিকে ঢুকে গেলাম। যারা সালাত পড়ে না তাদের কিন্তু জানাজাও না, এটা জানেন তো? জানাজা আগে না গোসল আগে? জানাজা আগে না কাফন আগে? জানাজা আগে না কবর আগে? আগে জানাজা। কোথায় বলেছেন আগে জানাজা? কবর না করলে কি জানাজা হয়? বলেন তো কারি সাহেব। আগে কবর খুঁড়ে তারপরে জানাজা, তাই না? জিজ্ঞেস করেন, দেখো তো কবর খোঁড়া হয়েছে কিনা, তাই না? কবর খোঁড়ার জন্য অপেক্ষায় থাকে, জানাজা করবেন তাই, তাই না? তাহলে জানাজা তো সিরিয়ালে কত নম্বর? আগে গোসল, তারপরে কি কাফন, তারপরে কবর, তারপরে কি জানাজা। এই তিনটাই করা যাবে না, জানাজা করা যাবে? তোকে গোসলই দেওয়া যাবে না বেনামাজি। এক ওয়াক্ত সালাত না পড়লে কাফের হয়ে যায়। ওয়াক্ত, অনেক সাহাবী তাবিঈ বলছেন, ওয়াক্ত পার হয়ে গেছে জোহরেরটা, এখন আসরের টাইম হয়েছে, জোহর পড়া হয়নি, এখন কাফের। কি? আর সারা জীবন নামাজ পড়লে উপর জানাজা পড়া যায়? চলবে না। এটা শুধু মনে রাখবেন। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারকে দিনদার পরিবার করে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে দিনদার করে দাও, আমিন। আল্লাহ তুমি এ দেশকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও, আমিন। চোর চুট্টা যারা আছে আল্লাহ তাদের হেদায়েত দান করো, আমিন। ও দাবা পোস্ট করেছে যে কোরআনের সাথে লিখে রাখছে অমুক হক দাবা। দাবা, দাবা মানে কি জানেন? দাবা মানে দাঁত জাল বাহিনী। একজন লিখছে দাবা মানে দাঁত জাল বাহিনী। এর আরবি করেছে ওরা, দাবা মানে দামাত বারাকাতুহুল আলিয়া, বারাকাতুহুল আলিয়া। এই বাক্য বলা যাবে না। এটা সুফিদের কথা। কাদের কথা? বরকতকে বৃদ্ধি করে। ওরা কোনোদিন বলবে না বারাকাল্লাহ ফিক, বলবে না। ওরা ওরা আল্লাহকে দায়িত্ব দিতে চায় না। আমরা বলবো কি হাফিজাহুল্লাহ, আল্লাহ হেফাজত করবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন হাফিজাকাল্লাহ বিমা হাফিজতা বিনাবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমরা বলবো হাফিজাকাল্লাহ, তারা বলবে দাবা। এটা বলা যাবে না। কথা বোঝা গেছে? দাবা বলা যাবে না, বলতে হাফিজাকাল্লাহ অথবা বলতে বারাকাল্লাহ ফিক। বোঝা গেছে?
আল্লাহর আকার আছে কি? আল্লাহ কোথায় এটাও জানেন না, কিসের ইবাদত করছেন? আল্লাহর আকার আছে, আল্লাহর সিফাত আছে, হাত আছে, আল্লাহর চোখ আছে, মুখমন্ডল আছে, আল্লাহর পা আছে, তবে তার পা তার মতন। কথা বোঝা গেছে? তার সিফাতের সাথে কোনো কিছু তুলনীয় নয়। আল্লাহ আরশে আছেন, কোথায়? তার ক্ষমতা, দৃষ্টি সর্বত্র বিরাজমান। তিনি আছেন কোথায়? আরশে। আর রহমান আল্লাহর আরশে ইস্তাওয়া। যদি কেউ বিশ্বাস করলে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, মুসলিম নাই, কাফের। খুব সাবধান, আল্লাহ সম্পর্কে এরকম বাজে আকীদা পোষণ করা যাবে না। দোয়া করার জন্য বৈধ ওসিলা কি? ওসিলা প্রশ্ন করেছেন, তাই না? দোয়া করার জন্য তিনটা ওসিলা। এক নম্বর, আল্লাহর নামগুলো দিয়ে ওসিলা করবেন, ঠিক আছে? আল্লাহ তোমার নাম রহমান, তোমার নামের ওসিলায় আমাকে রহমত দান করো। কথা বুঝতে পারলেন? এভাবে বলবেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ নিজেই বলছেন। দুই নম্বর হলো সৎ আমলের মাধ্যমে কি চাইবেন? ওসিলা। আপনি নিজের আমলটাকে লক্ষ্য করবেন, সাদকা লক্ষ্য করবেন, মনে করে বলবেন আল্লাহ তুমি এই সাদকার ওসিলায় আমার বিপদটাকে দূর করে দাও। বুঝতে পারলেন? এটা হলো ওসিলা। তিন নম্বরটা হলো সৎ ব্যক্তি, তার কাছে গিয়ে বলবেন, জীবিত সৎ ব্যক্তি তার কাছে গিয়ে বলবেন যে আমার ছেলেটা অসুস্থ, একটু দোয়া করবেন। কথা বোঝা গেছে? কবর, মাজার, ওরুস, পীর এসব জায়গায় মানত করার বিধান কি? শিরিক, শিরিক। কথা বোঝা গেছে? এগুলোতে মানত করা যাবে না। মানত করবেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর ঘরে বা মাদ্রাসা, মসজিদে দিবেন। কবরে, মাজারে, পীরের দরগায় মানত করাটা হারাম, শিরিক। জানাজায় সূরা ফাতিহা পড়তে হবে কি? জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, সোজা কথা। অত ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতান, কেউ যদি কোন সালাত পড়ে, লাম ইয়াকরা ফিহা উম্মুল কুরআন, আর সেখানে যদি সূরা ফাতিহা না পড়ে, ফাহুয়া খেদাজ, খেদাজ, খেদাজ। খেদাজ অর্থ হলো বাতিল, অর্থ করেছেন বুতলান, তো নষ্ট। বোঝা গেছে? জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, এইটা রুকুন। সূরা ফাতিহার নামই সালাত, এটা কি জানেন? আল্লাহ নাম রাখছেন সূরা ফাতিহার নাম কি? সালাত। কি? কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে দুই ভাগে ভাগ করেছি, অর্থাৎ সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না, কোনো সালাতে হবে না। মনে থাকবে? কেউ কেউ বলছে জানাজা তো আর সালাত না, এটা দোয়া। কি বলছে? দোয়া। সি 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 সি। আল্লাহ সালাত বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বলছেন, আমরা সালাত বললে কি সমস্যা? আচ্ছা, দোয়াই যদি হয়, যে সূরা ফাতিহা কি দোয়া না? আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর কি? আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সূরার চেয়ে বড় দোয়ার কি আছে? এই দোয়ার মধ্যে দুইটা কথা আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর